হ্যালো বন্ধুরা, আমি আপেল ভাই। বেসিক্যালি এই ভিডিওটি স্যামসাং গ্যালাক্সি M23 5G হ্যান্ডসেটের উপর রয়েছে। বেসিক্যালি এই ফোনটিতে প্রবলেম এসেছিলো, ফোনটিতে অটো রিস্টার্ট ইস্যু ছিল। তো আমরা ফোনটিকে ডায়াগনোজ করি এবং বুঝতে পারি ফোনটিতে সিপিইউ থেকে ইস্যু আছে। তো চলুন ফোনটিকে প্রথমে আমরা ডিসঅ্যাসেম্বল করে নিই এবং তারপর দেখছি কী করা যায় ফোনটির সাথে। তো আপনারা দেখতে পাচ্ছেন ফোনটিকে আমরা ডিসঅ্যাসেম্বল করেও নিয়েছি এবং ফোনটির সিপিইউকে আমরা রিমুভ করেছি। অলরেডি ফোনটির সিপিইউকে আমরা রিভলভ করে ফেলেছি। জাস্ট এবার সিপিইউটিকে আমরা লাগিয়ে দেবো। তো টেম্পারেচার কী আসবে, হিটিং কী আসবে, টোটালি সব কিছুই আমি বলবো। তো এখানে আমি ব্যবহার করছি কুইক 859 DW প্লাস ব্লোয়ার, যার টেম্পারেচার রয়েছে 350 এবং যার এয়ার রয়েছে 30। তো এই হিটে আপনার ইজিলি সিপিইউকে পেস্ট করতে পারবেন। তো আমরা সিপিইউকে পেস্ট করে ফেলেছি, ঠান্ডা হতে একটু সময় লাগবে। তো ঠান্ডা হওয়ার পরে আমরা চেক করে দেখাবো আমাদের ফোনটি যে প্রবলেম ছিল ওটা সলভ হলো কি না। তো চলুন বোর্ডে আমরা ফোনটাকে ফিট করে ফেলি। শুধুমাত্র M23 নয়, স্যামসাংয়ের A14, M33, A13 সমস্ত প্রকার হ্যান্ডসেটেই আজকের ডেটে এই ফল্টটি আসছে, যে অটো রিস্টার্ট বা কিছু কিছু ক্ষেত্রে লোগো এসে হ্যাং হয়ে দাঁড়িয়ে রয়েছে। তো দেখুন আমাদের ফোনটি অন হয়ে গেছে। তো এটা আমাদের প্রথম লোগো। তো প্রথম লোগোর থেকে এখনই ফোনটি দেখা যাক দ্বিতীয় লোগোতে ঢোকে কিনা। ফোনটি আমাদের দ্বিতীয় লোগোতে সাকসেসফুলি ঢুকে গেছে। তো আশা করা যায় ফোনটি সাকসেসফুল অনও হয়ে যাবে। তো একটু অপেক্ষা করি ফোনটি অন হতে, তারপর দেখব ফোনটি টাচ ওয়ার্কিং হচ্ছে কি হচ্ছে না, বা ফোনটির স্টার্ট। দেখুন ফোনটি সাকসেসফুল অন হয়ে গেছে। তো টাচও প্রপারলি ওয়ার্কিং রয়েছে। তো আর একটা কথা, যে সিপিইউ রিবোলিংয়ের পরে অবশ্যই সিপিইউকে আমাদের থার্মাল প্যাড দিয়ে ব্যবহার করতে হবে, যাতে সিপিইউ টেম্পারেচার নর্মাল থাকে এবং অনেক দিন ফোনটি ইউজ করতে পারে।